হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি। কিছু শারীরিক সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আস্তে আস্তে সেখান থেকে রিকভার করছি। আশা করছি এরপর রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু আজকে এমন একটা টপিক নিয়ে আমি তোমাদের কাছে এলাম। জাস্ট এটা কোনো ভিডিও নয়, এটা আমার নিজস্ব ওপিনিয়নও বলতে পারো। তোমরা সবাই জানো আইপিএল শুরু হয়ে গেছে এবং আইপিএল এর ক্রেজ অল ওভার ইন্ডিয়াতে কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম। তো অনেকে হয়তো আমাকে বলবে যে মুম্বাই ইন্ডিয়ান্স হেটার, হার্দিক পান্ডিয়ার ফ্যান। কিন্তু আমার ভিডিও টপিকটা ওই মুম্বাই ইন্ডিয়ান্স বা হার্দিক পান্ডিয়াকে নিয়ে নয়। ভিডিও টপিকটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত অভিমতের জন্যই আমি বানাচ্ছি। এখন রিসেন্ট একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে হার্দিক পান্ডিয়া যখন প্যাভিলিয়নে বা তার ড্রেসিং রুমে যখন ফিরছে, তখন তাকে সবাই ছাপরি ছাপরি বলে সম্বোধন করছে। তো এটা কোথাও গিয়ে আমার খারাপ লেগেছে, কারণ আমি প্রথমে বলে দিই, আমি কিন্তু বেসিক্যালি প্রথম থেকেই কেকেআর এর ফ্যান, এবং অবভিয়াসলি আমি কেকেআরকেই খুব ভালোবাসি, সাপোর্ট করি। কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে, নট অ্যাজ এ আইপিএল লাভার, ইন্ডিয়ান ক্রিকেট লাভার হিসাবে কোথাও গিয়ে মনে হয়েছে জিনিসটা ঠিক হচ্ছে না। কারণ হার্দিক পান্ডিয়া আমাদের ইন্ডিয়ান টিমে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অলরাউন্ডার, আমরা সবাই জানি। কারণ 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের যে খেলা ছিল, সেখানে বিরাট কোহলি আর হার্দিক পান্ডিয়ার যে পার্টনারশিপ ছিল, সেই জন্য কিন্তু ওই ম্যাচটা টিকে গেছিল। পরে অবশ্য বিরাট কোহলি অনেক দূর খেলাটাকে টেনে নিয়ে যায়, কিন্তু প্রথমে যদি হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিরাট কোহলির সেই পার্টনারশিপ না থাকতো, তাহলে কিন্তু এই ম্যাচটা আমরা কখনোই জিততে পারতাম না। বেসিক্যালি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে বড় বড় ক্রিকেটার ধোনি, কোহলি, রোহিত শর্মার কিছু টক্সিক ফ্যান আছে, যারা ভাবে যে তারা যাকে সাপোর্ট করে সে ছাড়া অন্য কেউ বেস্ট হতে পারে না। সমস্যাটা কিন্তু সেইখানে। আমরা আজকে আইপিএল এর জন্য হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রোল করছি, দুদিন পর যখন এরা সবাই মিলে ইন্ডিয়াকে কোথাও রিপ্রেজেন্ট করবে, তখন কিন্তু কোথাও গিয়ে মনে হবে আমরা কিন্তু দুমুখ। সেটা মনে হওয়াটা বোধহয় ঠিক হবে না। ধোনির ফ্যান আছে, ধোনির ফ্যানরা ভাবে ধোনি সবচেয়ে ভালো। কোহলির ফ্যানরা ভাবে কিং কোহলি সবচেয়ে ভালো। হিটম্যানের ফ্যানরা ভাবে হিটম্যান রোহিত শর্মা সবচেয়ে ভালো। এটা ক্রিকেটে যেরকম আছে, ফুটবলেও আছে, রোনাল্ডো মেসি, রোনাল্ডো ভার্সেস মেসি। তারা হয়তো এটা নিয়ে এতটা ওয়ারিড নয়, আমরা যতটা এখানে ওয়ারিড ফিল করি, বা একে অপরকে নিয়ে সব সময় ট্রোল করি বা একে অপরকে নিচু দেখানোর চেষ্টা করি। রিয়াল মাদ্রিদেরও এরকম অনেক খেলা গেছে যে ম্যাচে প্রথম কয়েকটা ম্যাচ কনসিস্টেন্টলি হেরেছে, কিন্তু পরে কামব্যাক করে ট্রফি নিয়ে গেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও এটা নতুন নয়। অনেক আইপিএল সিজন গেছে, প্রথমে দুটো নয়, তিনটে চারটে ম্যাচও হেরেছে, পরে কিন্তু কামব্যাক করে ট্রফি পর্যন্ত নিয়ে গেছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এত কিছু যে ট্রোল হচ্ছে, সেটা কোথাও গিয়ে আমাদের ক্রিকেট ইমোশনটাকেই আঘাত করছে। অ্যাকচুয়ালি যে ভিডিওটা নিয়ে বেশি ভাইরাল হয়েছে, হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে কোথাও ফিল্ডিং এর এখানে পাঠাচ্ছে, কোথাও আবার ওখানে পাঠাচ্ছে। তো এটা নিয়ে কোথাও মনে হয়েছে যেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে ছোট দেখানোর চেষ্টা করছে। হয়তো দেখা যাবে ফিল্ডে বা খেলার মাঠে রোহিত শর্মার এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি, হয়তো, আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি। কিন্তু সেটা যেভাবে ভিডিওতে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে হার্দিক পান্ডিয়া কোথাও গিয়ে বোধহয় রোহিত শর্মাকে ওই মাঠের মধ্যে ছোট করার চেষ্টা করছে, তা কিন্তু নয়। যখন রোহিত শর্মাও বোধহয় ক্যাপ্টেন ছিল, তখন
রোহিত শর্মাও বোধহয় কোনো প্লেয়ারকে একবার মিড অনে, একবার সামনে, একবার পেছনে, একবার লং অফে কোথাও না কোথাও পাঠিয়েছে। এটা স্বাভাবিক, খেলার মধ্যে সিচুয়েশন যখন যেরকম আসবে সেরকম ফিল্ড সাজানো ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি। এখানে আমরা কাউকে পার্সোনালি ব্লেম করতে পারি না। আবার দুদিন পর যখন কোনো আইসিসি টুর্নামেন্ট হবে বা কোনো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হবে, সেখানে যখন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, বিরাট কোহলি একসাথে খেলবে, তখন কোথাও গিয়ে আমাদের মনে হবে যে আমরা কিন্তু নিজেদের টিমের প্লেয়ারদেরই কিন্তু নিয়ে একসময় ট্রোল করেছি। লাক বাই চান্স যদি ওইসব টিমে বা খেলায় হার্দিক পান্ডিয়া কোনো কারণে কামব্যাক করে ভালো একটা ইনিংস খেলে দেয়, তখন যারা আজকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রোল করছে তারাই আবার হার্দিক পান্ডিয়ার জয়গান গাইবে। তো কোথাও গিয়ে সেটা মনে হচ্ছে না তোমাদের যে এটা দুমুখ হয়ে যাবে? আমরা ক্রিকেট ভালোবাসি, আমরা ক্রিকেট খেলা দেখি। আইপিএলটা হচ্ছে একটা সিজন যেটা আসবে চলে যাবে, কিন্তু আমাদের কোথাও গিয়ে আমাদের ক্রিকেট যখন ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট হবে, সেখানে গিয়ে আমাদের কোথাও গিয়ে মনে হতে পারে যে আমরা আজকে যেটা নিয়ে ট্রোল করছি সেটা কোথাও গিয়ে ভুল। এটা ব্যক্তিগত আমার অভিমত। এখন হয়তো অনেকে বলবে যে হ্যাঁ, কেকেআর হেটার্স, হার্দিক পান্ডিয়া ফ্যান, ওটা কিন্তু কিছুই নয় আমার কাছে। আমি কেকেআর এর ফ্যান ছিলাম, আছি, থাকবো। কেকেআর হারুক, কেকেআর জিতুক, আমি কিন্তু কেকেআর এরই ফ্যান বস। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর এডুকেশন রিলেটেড ভিডিও চ্যানেলে অনেকদিন আপলোড হয়নি, তার জন্য আই এম ভেরি ভেরি সরি। আবার নতুন করে আমি শুরু করছি। আজকে কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া চেক করতে গিয়ে আমার মনে হচ্ছে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। হয়তো সবার মধ্যে একটা সচেতনতা ছড়ানো উচিত যে আমরা যেটা করছি আমরা কোথাও গিয়ে ঠিক করছি না। কারণ সোশ্যাল মিডিয়ায় সবসময় একতরফা বিচার করলে কিন্তু সবাইকেই ভিলেন মনে হবে, আর তার উল্টোতে থাকা সবাইকেই হিরো মনে হবে। তো আমাদের নিরপেক্ষ হয়ে বিচার করা উচিত। বাকিটা সিদ্ধান্ত বা তোমাদের অভিমত অবশ্যই কমেন্টে জানাও। আমিও দেখতে চাই আমার মতো বা আমার চিন্তাধারা কারা কারা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়ার যে প্রপোগ্যান্ডা চলে সেগুলো কারা কারা সেগুলোকে ফলো করে তার মধ্যে থাকা সত্যি মিথ্যেটা যাচাই করতে পারে, সেটা আমি দেখতে চাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পরে আরও এক্সাইটিং অনেক ভিডিও আসবে। শুধু এডুকেশন নয়, এডুকেশন ছাড়াও অন্যান্য অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।